প্রায় ৩০০ বছর পুরনো একটি মন্দির, যাকে এলাকার মানুষজন মঠ বলে আখ্যায়িত করে থাকে। ব্রোকেন ওয়াল, তাতে জন্মেছে বিশাল বিশাল বটগাছ। ইট ফিল লাইক সামওয়ান ইজ স্টিল ওয়াচিং ইউ। মেবি ইউ আর নট অ্যালোন হিয়ার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসপি সোহাইব। আজ আমি আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি টাঙ্গাইলের অলুয়া জমিদার বাড়ির কাছে পুরনো, ভাঙা, জরাজীর্ণ এবং রহস্যে ঘেরা একটি মন্দিরকে। চলুন যাওয়া যাক। গাইস, হিস্ট্রি নেভার ডাইস। এটা কি শুধুই ইতিহাসের ধ্বংসাবশেষ, নাকি কিছু অজানা রহস্য, কিছু ভৌতিক ছায়া এখনো লুকিয়ে আছে এখানে? চলুন জেনে নেই এখানকার লোকদের কাছ থেকে। এই অলুয়া জমিদার বাড়ি ছিল, সে জমিদারের একটা মুরব্বী মারা গেছিল, এটা তার স্মৃতি। এই মোটটা আমরা ছোটকালে শুনছি, ছোটবেলা শুনছি, শুনি তাই জমিদার কথা। মুরব্বী গজি গাইছে, মুরব্বীরা কইছে যে আমরা ওটাই বেদি। বয়সটা 270 কথা বলছে। একটা হিন্দু লোকে হিন্দু মানুষ আছে তো, এটা মানে শ্মশানের নামে রেকর্ড করা জায়গা, 11 ডিসেম্বর জায়গা শ্মশানের নামে রেকর্ড করা। আচ্ছা আচ্ছা, হিন্দু শ্মশান থেকে বুক করে। আমরা শুনছি যে এটা দুপুরে যে ত্রিশাল ছিল, পরিবান্ধা ছিল, ওই রাত্রে বলে পরিবার নাচ গান করছে, ওই মুরব্বীর কাছে কিন্তু শুনছি। দুপুরে যে কলসি ছিল ওইটা কাইডা নিশাল, এই দাগও আছে, এই দাগও দেখছি, এবং উপরে যে ছিল তাও দেখছি। আচ্ছা, আর এই যে গাছগুলো নামাকে বাড়ি নেওয়ার পর হয়েছে। আচ্ছা আচ্ছা।